सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदम् रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तिता जीवकविं कविराज नरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभु पादपदम् कृपया हरि कीर्तन मूर्तिधरं कृपया हरि कीर्तन मूर्तिधरं धरणी भरहारक गौरजनम् जनकाधिक वत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय, श्रील गुरु महाराज जी की जय, प्रभुपाद पार्षद दशम स्थान आचार्य वैष्णव वैष्णवी वृंद जी की जय, समागत भक्तवृंद की जय, भजनानंदी भक्तवृंद की जय। ব্যাস পূজা জিনিসটা মানে কি, আর অর্থটা কি? ব্যাস পূজা মানে গুরুদেব পূজা। হ্যাঁ, ব্যাস পূজা অর্থাৎ ব্যাসদেবের পূজা। ব্যাসদেবী এই বেদকে বিভাগ করে আমাদের সুবিধার জন্য বেদকে বিভাগ করেছেন এবং উপনিষদ পুরাণাদি এইসব আমাদেরকে প্রদান করেছেন। এই না থাকলে শুধু বেদ পড়ে আমরা স্থির করতে পারতাম না। বেদের কোনো সিদ্ধান্ত এই জগতের লোক বুঝতে পারবে না। বেদের শাস্ত্র, বেদের শ্লোক দেখবেন, শুধু বেদের শ্লোকটি নিয়ে সাধারণ জগতের, এই জগতের লোক কিচ্ছু বুঝতে পারবে না। এই বেদের যে শ্লোকাদি আছে সেইগুলিকে উপনিষদের সিদ্ধান্ত এবং পুরাণাদির যে ঘটনা সেই সবের আলোকে বিচার করে সাধারণ জীবকে শিক্ষা দিয়েছেন। এই হচ্ছেন ব্যাসদেব। অর্থাৎ শাস্ত্রের প্রকৃত অর্থ তিনি বদ্ধ জীব যাদের চক্ষুর উন্মিলন হয়নি তাদের চক্ষু উন্মিলন করে চোখ খুলে দিয়ে তিনি সেই আলোক দিয়েছেন। এই হচ্ছে ব্যাসদেব। সেই ব্যাসদেবের পূজা হচ্ছে ব্যাস পূজা। ব্যাসদেবের অধীনতা সূত্রে ব্যাসদেবের প্রতিনিধিত্ব করে যিনি মহাবৈষ্ণব, যিনি এই আলোক যার মধ্যে আছে, তিনি আবার যদি অন্য কোনো বদ্ধ জীবের চোখ উন্মিলন করে দেন, ওপেন্স দ্য আইজ অফ দ্য আদার বদ্ধ জীব, ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়, এই জ্ঞান আলোক জেলে দেন এবং অন্ধ ব্যক্তি যার চোখ নেই, শাস্ত্রের যুক্তি জানার ক্ষমতা, চোখ মানে এই প্রাকৃত চোখ যাতে চশমা পরি সেটা নয়, প্রাকৃত চোখ নয়, অপ্রাকৃত দৃষ্টি নেই এবং তার সেই দৃষ্টি তিনি প্রদান করেন, তিনি হচ্ছেন গুরুদেব। অর্থাৎ তিনিও ওই ব্যাসদেবের কৃপানুসারে ব্যাসদেব যে কাজ করেছেন বেদ বিভাগ করে উপনিষদ এবং পুরাণাদি দিয়ে, সেই বস্তুটা তিনিও দেন। এই জন্য ব্যাসদেবের প্রতিনিধি সূত্রে গুরুদেবের পূজা হচ্ছে ব্যাস পূজা। অর্থাৎ হে গুরুদেব, আপনি আমার চক্ষু খুলে দিয়েছেন। অন্ধ ছিলাম, অন্ধকারে কাঁটায় পড়ে যাচ্ছিলাম, খানাখন্দে পড়ে যাচ্ছিলাম, এই বিষয় করতে পড়েছিলাম, আপনি চোখটা খুলে দিয়েছেন, আলো জেলে দিয়েছেন, শাস্ত্রের জ্ঞানালোক। সেই আলোকের দ্বারা এখন আমি সব দেখতে পাচ্ছি। অতএব আমি আপনার পূজা বিধান করছি। এই হচ্ছে ব্যাস পূজা। অতএব ব্যাসদেবের প্রতিনিধি যিনি গুরুদেব, তাঁর পূজা হচ্ছে ব্যাস পূজা। মরকর বৈরাগীকে পূজা করলে ব্যাস পূজা হবে না। এহেন বৈষ্ণব যিনি জগতে জ্ঞানালোক জেলে দিচ্ছেন এবং চোখ খুলে, দুটোই তো দরকার, আলোক দরকার এবং চোখ খুলে দেওয়া দরকার। যদি আলো থাকে, আমি যদি অন্ধ হই কিছুই দেখতে পাবো না।
আবার যদি আলো না থাকে আমি অন্ধ হয়ে কিছু দেখতে পাবো না, আর যদি আলো না থাকে আর আমার চোখ খোলা থাকে তাহলেও কিছু দেখতে পাবো না। আলোক দিয়েছেন এবং আমার চোখও খুলে দিয়েছেন। এইরকম মহাবৈষ্ণবের নিন্দাকারী যে বৈষ্ণব নিন্দক, তাঁর পূজাটা ব্যাস পূজা নয়। বৈষ্ণবের বেশে যিনি নিজেকে বৈষ্ণব মনে করেন এবং বেশোপজীবী আজকে যেটা আমরা পড়লাম, সেই রকম ব্যক্তির পূজাও ব্যাস পূজা নয়। একমাত্র যিনি এই ব্যাসদেবের আনুগত্যে, ব্যাসদেবেরই প্রতিরূপ, ব্যাসদেবেরই আরেক রূপ, সেই রকম আচার্য, তার পূজা হচ্ছে ব্যাস পূজা। জি, ব্যাসাসনও তাই। ব্যাসের আসন, যে আসনে বসে ব্যাসদেব এই বেদ বিভাগ করে উপনিষদ এবং পুরাণের সূত্র ধরে আমাদেরকে এই আলোক দান করেছেন, সেই আসনটা হচ্ছে ব্যাসাসন। যে কেউ ব্যাসাসনে বসছে আজকাল, মুখে মাটি মেখে নিচ্ছে, দিয়ে ব্যাসাসনে বসে যাচ্ছে, মাথায় জটা জুটো রেখে ব্যাসাসনে বসে যাচ্ছে, ভালো সংস্কৃত শিখে ব্যাসাসনে বসে যাচ্ছে, ভালো গান বাজনা করতে পেরে ব্যাসাসনে বসে। এগুলো ব্যাসাসনই নয়। বৈষ্ণব নিন্দা করতে করতে ব্যাসাসনে বসে আছে, হয় না। ব্যাসাসনে যিনি বসছেন তিনি বৈষ্ণব নিন্দা করতে পারেন না। বৈষ্ণব নিন্দকের যিনি মুখোশ খুলতে পারেন, যে ইনি দেখুন ইনি বৈষ্ণব নিন্দক, হ্যাঁ, তিনি ব্যাসাসনে বসে আছেন। নিন্দককে নিন্দাকারী বললে নিন্দা হয় না, চোরকে চোর বললে নিন্দা হয় না, সাধুকে চোর বললে নিন্দা হয় না। এই হচ্ছে ব্যাস পূজা আর ব্যাসাসন। দেখেছেন ব্যাস পূজা? আমার প্রভুপাদের আলেখ্য দেখেছেন? মাঝে মাঝে যে এই আলেখ্য দেওয়া হয়, সেখানে প্রভুপাদ একটি আসনে বসে আছেন, একটি আসনে বসে আছেন। মৃত্তিকার ধামের মৃত্তিকার উপরে একটি পাতলা আসন, কয়েক মিলিমিটার তার থিকনেস। ভক্তিনাথ ঠাকুর মহাশয় দেখেছেন যে আলেখ্য দেওয়া হয়, একটা বেদি রয়েছে, তারপর একটা সাদা কাপড় দেওয়া রয়েছে, তারপর ভক্তিনাথ ঠাকুর মহাশয় বসে রয়েছেন। গৌরীশ্বর দাসবাজি মহারাজকে দেখেছেন? এটা গঙ্গা তীরে একটি ওই তীরের ওপর বসে আছেন। আমার গুরু মহারাজকে দেখেছেন? পিছনে কতগুলো গাছের ফুল গাছ রয়েছে বৃন্দাবনের, ব্রজের লতা বৃক্ষ, লতা পুষ্প, আর সেইখানে একটি পাতলা আসনে বসে রয়েছেন। শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের একটা আলেখ্য সেদিন দেওয়া হয়েছে, দেখেছেন? সেখানে ঘাসের উপর শ্রীল তীর্থ গোস্বামী মহারাজ প্রভুপাদ মন্দিরের পাশে বসে রয়েছেন। এনারা সব ব্যাসাসনে বসে রয়েছেন সর্বদাই। এমন নয় যে যখন তিনি ভাগবতের কথা বলছেন কেবল তখনই মাত্র যেন ব্যাসাসনে বসতেন, তা না, তারা সর্বদাই ব্যাসাসনে বসে আছেন। তারা সর্বদাই ব্যাসাসনের অধিকারী। যেখানে বসে আছেন সেখানেই তারা ব্যাসাসনে বসে আছেন, যেখানে দাঁড়িয়েছেন সেখানেও ব্যাসাসনে দাঁড়িয়ে আছেন। এনারা ব্যাসের আসন ছাড়া আর কোনো কিছু করেন না, ব্যাসের শিক্ষা ছাড়া কখনো কিছু দেন না। এই জন্য এরা সর্বদা ব্যাসাসনে বসে আছেন। হ্যাঁ, এইরকম। আর বর্তমানে ব্যাসাসন দেখেছেন? উঁচু পালকির মতো বিরাট একটা সিংহাসন, কাঠের, পেছনে আবার বেশ ছটা টটা দেওয়া রয়েছে, হ্যাঁ, বিরাট মালা টালা পড়ে রয়েছে, সবার থেকে উঁচুতে বসে রয়েছে। হ্যাঁ, হতে পারে সাধু তো উপরেই বসবেন, কিন্তু প্রভুপাদ তো সাধুদেরও সাধু চূড়ামণি। আর প্রভুপাদের আসন দেখেছেন? ওই উঁচু করে কাঠের সিংহাসন করে দিলেই ব্যাসাসন হয়ে যাবে না, সামনে একটা বই খুলে নিলেই ব্যাসাসন হয়ে যাবে না। দেবানন্দ পণ্ডিত যে ভাগবত পারায়ণ করতেন, মহাপ্রভু রেগে বলেছেন তার বই আমি ছিঁড়ে দেবো। আশ্চর্যের কথা নয়, স্বয়ং ভগবান মহাপ্রভু বলছেন তার বই আমি ছিঁড়ে দেবো। এখানে প্রভুপাদের কমেন্টারি দেখেছেন? কেউ তো জিজ্ঞেস করতে পারেন যে মহাপ্রভু তিনি কি করে বলছেন ভাগবত গ্রন্থ ভগবানের নাম রয়েছে? প্রভুপাদের ভাষ্যে দেখবেন, গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবতে, সেখানে প্রভুপাদ বলছেন যে এই শ্রীমৎ ভাগবতের যে প্রতিরূপ, এই শ্রীমৎ ভাগবত গ্রন্থ বলে এই দেবানন্দ পণ্ডিত যেটা পড়ছে এটা ভাগবত পুঁথিই নয়, এই জন্য ছিঁড়ে দেব। সেখানে এই প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, যাই হোক, যে অধ্যায় যেমনই হোক, সেইটি ভাগবত গ্রন্থই নয়। অতএব দেবানন্দ পণ্ডিত যে ভাগবত অধিবেশন করছেন বা তার অভিনয় করছেন সেই সময়ে, যখন তিনি শ্রীবাস ঠাকুরের প্রতি অবমাননা করেছিলেন, সেই সময়ের দেবানন্দ পণ্ডিত তার ভাগবত পুঁথিটি ছিঁড়ে দিতে চাইছেন মহাপ্রভু। অতএব এইগুলো ব্যাসাসন নয়। ব্যাসাসন বলে আজকাল কলির জীবের কাছে, আমাদের মতো বদ্ধ জীবের কাছে অনেকে আমাদেরকে চিটিং করছে। এই চিটিং যারা করছে তাদের আসনটা যে ব্যাসাসন নয় বলে দেওয়াটাও ভগবত সেবা, না বললে এটা অপরাধ। যা না বলে তাকে ঠিক আছে অপরাধ করবো না, অসম্মান করবো না, যে যা করছেন দেখার দরকার নেই, তারা অপরাধী।
শিবাস ঠাকুরের নিন্দা হচ্ছে, তা হোক, দেবানন্দ পণ্ডিতের আমরা নিন্দা করবো না, তারা অপরাধী, তারা এই শিবাস ঠাকুরের নিন্দার ভাগী হয়ে যাবেন। আমার গুরু মহারাজের নিন্দা করছেন বলেও যারা হাসছেন, খেলছেন, প্রণামী দিচ্ছেন, আনন্দ করছেন, গলায় মালা পড়ছেন, তাদের অনুসরণ করছেন, তারা অপরাধী। আর এটা না বললে আমি অপরাধী হয়ে যাব, সে যেই হন। व्यास पूजा का अर्थ तो लेकिन प्रभु जी आजकल चेंज हो गया, वो मतलब सोचते हैं कि मतलब गुरुदेव का वो जन्मदिन है तो वो व्यास पूजा बन जाता है, केक काटते हैं। पहले तो गुरुदेव যিনি ভারী, যিনি কৃষ্ণকে হৃদয়ে রেখেছেন, যিনি পরম গুরুদেবের প্রতিনিধি। আমার গুরু মহারাজের কথা আমি বারবার বলি কেন? তো বলবোই, শিষ্য হিসেবে গুরু মহারাজের কথা বলবো না? কে চুপ করাবে আমাকে? কোন রাজনীতি? কেউ থামাতে পারবে না। এখন কেন বলি না, তিনি প্রভুপাদের প্রতিনিধি, প্রভুপাদের শিক্ষার সব এক্সিবিশন তার জীবন। অনেকে এক্সিবিশন করে না, লীলা প্রদর্শনী এক্সিবিশন করে না, মূর্তি দিয়ে, লেখা দিয়ে, ঘটনা দিয়ে, পরিবেশ দিয়ে দেখায়। গুরু মহারাজ এবং তার গুরুভ্রাতা গুরু ভগিনীগণ প্রভুপাদের শিক্ষার এক্সিবিশন তাদের জীবনটা। অতএব গুরুদেব হতে হবে, তারপর ব্যাস পূজা, তারপর পূজা। অতএব যে কাউকে, যে কোনো জায়গাকে ব্যাসাসন আর যে কোনো ব্যক্তিকে, যে কোনো ব্যক্তির জন্মদিনকে পূজা করে ব্যাস পূজা, কিসের জন্মদিন? পারমার্থিক জন্ম? দেখুন, জন্ম দুটো হয়, একটা হচ্ছে শরীরের জন্ম, একটা হচ্ছে পারমার্থিক জন্ম। যদি কেউ সাধক জীব হন, তার জন্মটাকে সম্মান করা যায়, কারণ এই জন্মে তিনি সাধক ছিলেন এবং তারপর সিদ্ধি লাভ করেছেন, সেই জন্য তার জন্মকে সম্মান করা হবে, তার প্রাকৃত জন্ম বলে আর অসম্মান করা হবে না। কিন্তু তিনি যদি সাধক জীব বা সিদ্ধি লাভ না করে থাকেন, তাহলে তার জন্মের কি মূল্য আছে? এরকম জন্ম তো অনেকেরই হচ্ছে, অনেক মানুষের জন্ম হচ্ছে, প্রতিদিন কত মানুষের জন্ম হচ্ছে, প্রতি সেকেন্ডে দেখে নেবেন। তাকে তো সিদ্ধি লাভ করতে হবে, তাকে সাধনে থাকতে হবে। আর এদের সিদ্ধি কোথায়? বৈষ্ণব নিন্দায় এনারা সিদ্ধ, একবারে সিদ্ধ হস্ত, সিদ্ধ মুখ, সিদ্ধ বাক্য, বৈষ্ণব নিন্দায়। অতএব ওইসব করে নিজেকে ঠকানো ছাড়া আর কি হবে? ওই রোগ দেওয়া নেওয়া হবে, আমরা আলোচনা করলাম না গতকাল, রোগ দেওয়া নেওয়া হবে। আমার সব রোগ নিয়ে নিয়েছেন এই মনে করে তারা চিটের হবে। প্রভুপাদের শিক্ষার আলোক যারা, এক কণা আলোক যারা পেয়েছেন, তারা এইসবের দ্বারা কখনো বিচলিত হবেন না, কখনো বিচলিত হবেন না। এসব কিছুই যায় আসে না। চাঁদের উপর বসিয়ে দিয়ে পূজা করলেও তাকে আমি ব্যাস পূজা বলবো না, বুঝলেন? একটা এই রকেটে করে যদি চাঁদে পাঠিয়ে দেয়, সেখানে একটা বিরাট পাথরের সিংহাসন করে দেয়, চাঁদের পাথরে দিয়ে বসিয়ে পুজো করে দেয়, সেখানে আমি দেখতে যাবো না, আমরা দেখতে যাবো কেন যাবো? প্রভুপাদের শিক্ষা ছাড়া শিক্ষার বাইরে যায় না, সেই ব্যক্তির আমরা পূজা করবো, সেই ব্যক্তিত্বের আমরা পূজা করবো। আর যাদের যা বলার আছে বলতে পারেন, আমরা এসব বোঝার জন্যই এখানে এসছি। সব ভুল বুঝে আমরা অন্ধকারে তলিয়ে যাচ্ছি, বৈষ্ণব নিন্দককে বৈষ্ণব বলে পূজা করছি। গুরুদেবের যারা বিরোধী, গুরুদেবের বিরোধ করছেন, প্রভুপাদের শিক্ষার বিরোধ করছেন, তাদের সঙ্গে গিয়েও হাসাহাসি করছি। কথা বলে কি করে এইসব ব্যক্তির সঙ্গে? আমরা তো আলোচনা করেছি, তাদেরকে প্রণাম করা দূরের কথা, তাদের প্রণাম নিলে সর্বনাশ হয়, পাশ দিয়ে কাটিয়ে চলে যেতে হবে। এরকম প্রভুপাদ এবং প্রভুপাদের গণের নিন্দা করে যদি প্রণামও করে লোক দেখাবার জন্য, দেখো আমি কত বড় দিইনি, আমি সন্ন্যাসী হয়ে তোমাকে প্রণাম করছি, পাশ কাটিয়ে চলে যেতে হবে। তাতে লোকে যদি মনে করে, বাবরি এর এত বড় অহংকার, একটা সন্ন্যাসী প্রণাম করলো, সন্ন্যাসী সাষ্টাঙ্গে প্রণাম করলো একজন মহিলাকে বা একজন এই পুরুষরূপী ভক্তকে, পুরুষরূপী ব্যক্তিকে, আর সে পাশ কাটিয়ে চলে গেল। হ্যাঁ, চলে যাবে, করুন, আপনারা গিয়ে সমালোচনা করুন, উপকার অপকার বুঝে নেবেন। ওই যে প্রভুপাদ বললেন, উচ্ছিষ্ট নেওয়া তো দূরের কথা, এদের উচ্ছিষ্ট নেওয়া তো দূরের কথা, এদেরকে উচ্ছিষ্ট দিলে ভজন সর্বনাশ হয়, এদেরকে প্রণাম করা দূরের কথা, এদের প্রণাম গ্রহণ করলে সর্বনাশ হয়। ও দূরে চলে, মুখ দেখা উচিত নয়। ক্রূর ব্যক্তির, গুরুর প্রতি অমানকারী ক্রূর ব্যক্তির মুখ দেখবেন না, ঠাকুর মশাইয়ের লেখা আছে। এখানে বলছেন, কোন ব্যক্তি অদর্শনীয়, কাহাদের সঙ্গ বিদেহ। ঠাকুর মশাই বলছেন, গুরুর প্রতি অপরাধী ক্রূর ব্যক্তিগণকে কখনো দেখিবে না। গুরু ও বৈষ্ণবের যাহারা একনিষ্ঠ, এরূপ পুরুষদিগের সহিত সর্বদা সঙ্গ করিবে। শ্রী রামানুজ স্বামীর উপদেশ 49 সজ্জন দর্শনী 7:4। আর গুরুর প্রতি অপরাধী কলির দূতদেরকে আমরা সম্মান করছি, কলির দূতের বাচ্চাদেরকে আমরা আবার সম্মান করছি। সাপ আর সাপের ছানা কি করে হবে? কবে বন্ধ করবেন? এই হচ্ছে আমার সবার কাছে প্রার্থনা। প্রভুপাদ এবং প্রভুপাদের গণ আমাদের গুরুবর্গ, তাদের প্রতি অপরাধী ক্রূর ব্যক্তিগণ, তাদেরকে দেখতে বারণ করেছেন। কবে দেখা বন্ধ করবেন? কবে তাদের দুঃসঙ্গ পরিত্যাগ করবেন?
বৈষ্ণবে যারা একনিষ্ঠ এরূপ পুরুষদেরকে সহিত সর্বদা সঙ্গ করিবে। এটা কবে হবে? এই আমার প্রশ্ন।